হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ আর ভালো আছো। তোমাদের সবাইকে আমাদের চ্যানেল আকাশ অর্পিতা মিঠিতে অনেক ভালোবাসার সাথে ওয়েলকাম জানাই। সকাল সকাল কর্তামশাই এসেছে একটা সুন্দরীকে খোঁজার উদ্দেশ্যে। তাকে বাড়ি নিয়ে যেতে হবে। সুন্দরীটাকে বাজারেই পাওয়া যাবে, আর ইলিশ সুন্দরীর কথা বলছি। তো এখন তার ডিমান্ড যা, এখন তো তারই একদম রমরমা বাজার চলছে। তার এখন দাম আকাশ ছোঁয়া, 2, 2.5, 3, 4 হাজার টাকা অবধি সে তার দাম করে রেখেছে। তো আমাদের মতো নিম্নতর মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা এত দামে তো ইলিশ মাছ কিনতে পারবে না। তাই জন্য একটু ভালো করে খোঁজ খবর নিতে হচ্ছে যে আমাদের বাজেটে ছোট্ট মতো ইলিশ মাছ কোথায় পাবো। তো আকাশের ওপর আমার পুরো ভরসা আছে, ও খুঁজে একটা ভালো দেখে ইলিশ মাছ আনবে। হ্যাঁ, আমরা ইলিশ মাছ বছরে একবার খাই। আগের বছর একবার খেয়েছি, এই বছর একবার। এটা আকাশে ক্যান্সারের পর থেকেই হচ্ছে। ইলিশ মাছ আমাদের মতো মানুষরা এফোর্ড করতে পারে না, তো এটা আমরা এফোর্ড করতে পারছি। আমাদের ইউটিউবের পেমেন্টটা হয়েছে, তাই জন্য ভাবলাম আরেকটা সেলিব্রেশন করা যাক, ঘরে একটু ওনাকে আনাই যাক। মানে এখন এমন একটা হয়ে গেছে, এটা নিয়ম রক্ষার্থের জন্য যেন মনে হয় আনি, বছরে একবারই খাওয়া হয়। হ্যাঁ, ইউটিউবের পেমেন্ট পেয়েছি, আগের ব্লগে জানিয়েছি। 2 বছর পর পেলাম। কেন 2 বছর পর পেলাম সেটাও লাস্ট ব্লগে জানিয়েছিলাম। যারা দেখোনি ঝটপট করে যাও দেখে নাও। আর যারা আজকে নতুন আমার ব্লগটা দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো এখানে দেখতেই পাচ্ছ একটা ছোট্ট মতো মিষ্টি ইলিশ মাছ আকাশ সিলেক্ট করেছে। একদম এইসব সাইজের মাছকে আমরা বলি মিঠি মাছ, মানে আমাদের মেয়ের নাম মিঠি, আর যেগুলোই ছোট ছোট দেখি আমরা মিঠি মিঠি বলতে থাকি। তো এখন চলো, মাসি এই মাছটাকে ক্লিন করে দেবে, তারপরে আকাশ টুক করে ঘরে নিয়ে চলে আসবে। বন্ধুরা, লাস্ট ব্লগে আমি শেয়ার করেছিলাম ইউটিউবের পেমেন্ট পেয়ে প্রথম 3টে কাজ কি করেছি। আজকে কিন্তু তোমাদেরকে পুরো ব্লগটা দেখতেই হবে। সকাল সকাল ইলিশ মাছ দিয়ে ব্লগ শুরু হলো, আর সোনা কেনা দিয়ে ব্লগটা শেষ হবে। তো কি গোল্ড শপিং করলাম না করলাম, ব্লগটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখো। আজকে কিন্তু তোমরা যারা আমাদেরকে ভীষণ ভালোবাসো তারা প্রচুর খুশি হবে, কথা দিলাম। একটা ছুটির দিন কিভাবে পেরিয়ে যায় তোমরা তো ভালো করেই জানো। তাই জন্যই আকাশ একদম সময় নষ্ট না করে সবার আগে ব্রেকফাস্টটা করি, বাজার চলে গেছে। কারণ আমি প্রচুর অপেক্ষা করছি যে কখন ইলিশ মাছ আসবে। হ্যাঁ, ইউটিউবে পেমেন্ট থেকে বিরিয়ানি পার্টি করেছিলাম, ওইটা আমার একটা বাজে ডিসিশন ছিল। কেন যে কিনে পয়সাটা আমি নষ্ট করলাম, মানে কি বলবো, ইউটিউবের পেমেন্ট পেয়ে মাথা পাগল হয়ে গেছিলো, কী করব কি না করব। তো যাই হোক, আকাশ তারপরে সোজা বাজারে আরও কিছু জিনিসপত্র কেনাকাটা করে মিঠির স্কুলের সামনে চলে এলো, কারণ মিঠির স্কুল সকাল 10:30টায় ছুটি হয়ে যায়। হ্যালো বন্ধুরা, আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার। যেমনটা তোমাদেরকে গতকালের ব্লগে বলেছিলাম যে মঙ্গলবার দিন আকাশ নেবে ছুটি। তার স্পেশাল রিজন হচ্ছে এই যে এই ম্যাডামটা, এনার সারনেম থেকে আমার বাপের বাড়ির সারনেমটা হাঁটাতে হবে। সেই মিশনে আজকে আমরা বেরোচ্ছি। আর এই যে তোমাদের দাদা, দেখতেই পাচ্ছ অন্ধকারে দিতে। তার আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, হ্যাঁ একটু পর ওকে দেখাচ্ছি, কারণ ওকে কিছুই দেখা যাচ্ছে না, অপোজিটে বসে আছে তো। তো সকাল থেকে অনেক কটা কাজ হলো। আকাশ বাজার গেল, আমার প্রিয় মাছ আনলো, যেটা আমি এখনও তোমাদেরকে দেখাইনি। ঘরে আনার পর ক্লিন করে আমি ফ্রিজে রেখে যাচ্ছি। তো এখন সামনের ব্যাঙ্কগুলোতে আধার সেন্টারে কাজ হয়, সেখানে খোঁজ করব। যদি না হয় সেই দূরে খড়গপুর স্টেশনের ওখানে যেতে হবে। তো জানি না আমরা কখন ব্যাক করব। আর আজকে একটা সবথেকে কাজের জিনিস হয়েছে, আমরা কিনেছি আজকে আমাদের ফার্স্ট এভার শিলনোড়া। তো আকাশ কিছু পয়সা হিসাব করে নিয়ে গেছিলো যে মাছ কিনবে আর শিলনোড়া কিনবে, তো ওই টাকার মতো ম্যানেজ করে সব নিয়ে চলে এসছে। তো শিলনোড়াটাও এখন ও বললো জলে নাকি 2 দিন কি 1 দিন একদিন ভিজিয়ে রাখতে হবে। তো আমাদেরও শিলনোড়া হয়ে গেল। এই মশলা বাটতে মিক্সিতে কিছু তো ভালোভাবে হয় না। তো আকাশের শিলনোড়ার মশলা বাটা সবথেকে পছন্দ, আর আমারও এখন তাই মনে হয়, এটাই ঠিক। তো চলো আমরা এখন বেরোই, বেশি কথা না বাড়িয়ে, কারণ আজকে তোমাদেরকে দেখানোর মতো অনেক কিছু আছে। কারণ আজকে আমরা ইউটিউবের পেমেন্ট ইউজ করে অনেক কিছু করব। বিকেলবেলা অনেক জায়গায় যাবার আছে, কি কেনাকাটা করব তোমাদেরকে দেখাবো। আর ভীষণ চমক আছে, যেটা আমাদের মতো ফ্যামিলিতে আনএক্সপেক্টেড যে জিনিসটা কেনা, সেটা কিনবো। তো দেখি যদি হয় তো তোমাদেরকে শেয়ার করবো, যদি এই বাজেটের মধ্যে হয়ে যায়। প্ল্যান তো আছে জিনিসটা কেনার, কি জিনিস সেটা এখন বলছি না। তো যদি তোমরা কেউ গেস করতে পারো অবশ্যই কমেন্টে লিখবে। তো চলো তোমাদের দাদাকে একটু দেখিয়ে দিই। দাদা এই যে স্নান টান করেছে, আজকে টয়লেট বাথরুম সব সাফ করলো, তারপরে শ্যাম্পু দিল, দিয়ে স্নান করেছে। মিঠিও রেডি, এক্ষুনি মিঠি স্কুল থেকে আসলো, আকাশই নিয়ে এসছে। আজকে আমার ছুটি। তো চলো আমরা বেরোই। হ্যাঁ চলো। তো এই দেখো বন্ধুরা, আমাদের এই সংসার জীবনে প্রথমবার আমরা নিজেদের শিলনোড়া নিলাম। অন্য টাইমে তো অন্যদের নিয়ে ইউজ করতাম, তবে তো এখন সেটাও আর হয় না। তো এটা প্রথম আমাদের একদম একান্তই নিজের।
তো আর ইলিশ মাছটা তোমাদেরকে এসে দেখাবো, ওটা ফ্রিজে আছে। দেখো আমাকে ওড়না দিচ্ছে। ওর বাবার সারনেম ওর এখনো আছে, শুধু ওর নামের মধ্যে আমার সারনেম আমি পাকামি করে আমার বাপের বাড়ির সারনেম ঢুকেছে, ওটা আউট করার প্রসেসটা জানবো। আর প্লাস আমার নাম ওর নামের নিচে আছে, সেটা ফাদার্স নেম, যেটা আমাদের সবার ফাদার্স নেম থাকে, মিঠির ওরকম নেই, মিঠির মাদার্স নেমের আন্ডারে সব করা, তো ফাদার্স নেমটা করব। অ্যাকচুয়ালি এখানেও গল্প আছে, মিঠি যখন বার্থ সার্টিফিকেট বানিয়েছিলাম তখন অনেকটা লেট করে বানিয়েছিলাম, তো কত দিনের মধ্যে বানাতে হয় না, বাচ্চা যখন 20 দিন না 1 মাস এরকম থাকে তখনের মধ্যে করতে হয়, তো মিঠির সেটা করা হয়নি। তো সেইটা বানাতে গিয়ে কোর্টের এফিডেভিট যে করে যে আর্জি জানিয়েছিলাম, সেই এফিডেভিট বানানোর সময় যে লেট হয়েছে বাচ্চার বার্থ সার্টিফিকেটটা বানাতে, এই রিজনে লেট হয়ে গেছে, এইসব যাবতীয় তথ্য দিয়ে এফিডেভিটটা বানিয়েছিলাম। তো সেই এফিডেভিট বানানোর সময় আকাশ বলে আমি এখন একদমই ছুটি পাবো না, তুমি চলে যাও। আমরা ভাবতেই পারিনি ওই আমার যাওয়াটার জন্য আমার নামের নিচে ওর সব হয়ে গেল। এটা আমার আইডিয়া ছিল না, আমরা নতুন প্যারেন্টস ছিলাম, তো সেই থেকে মিঠির আমার নামের আন্ডারে সব চলছে, তো ওটাই আকাশের নামটা আজকে ঢোকাবো, দেখা যাক কী হয় না হয়। এখন ঘড়িতে 11:30 বাজে, মিঠি জাস্ট স্কুল থেকে এসে খেয়ে দিয়ে নিয়েছে। আকাশ আসার সময় টিফিন এনেছিল ওর জন্য বড়া আর ইডলি, আমিই বলে দিয়েছিলাম, তো ওটাও খেয়ে নিয়েছে। তো চলো এখন বেরোনো যাক, আমার আর মিঠির স্নান বাকি, আর আকাশের স্নান হয়ে গেছে। এখন এসছি পেট্রোল পাম্প, বাড়ি থেকে বেরোনোর পর আমরা ডিসিশন নিলাম কোনো ব্যাংকে আধার সেন্টার খোঁজার জন্য ঘুরবো না, সোজা পোস্ট অফিসে যাব, যেটা আমাদের খড়গপুর স্টেশনের সামনে। তো এখন আমরা খড়গপুর স্টেশনের ওখানেই যাচ্ছি, আগে তেল ভরতে হয়ে। তো আকাশ ওইদিকে পেট্রোল ভরছে, আমি আর মিটি এখানে ওয়েট করছি, তাই না বন্ধুরা? এখানে পেট্রোল পাম্প, আর এই পেট্রোল পাম্পটা যেখানে তৈরি হয়েছে এটা ছিল আমার প্রাইমারি স্কুলের ময়দান, তো ওটাই এখন স্কুলটা বন্ধ হয়ে গিয়ে পেট্রোল পাম্প তৈরি হয়েছে। আর স্কুলের কিছু অংশ এখানে রয়েছে, যেটা এখন আরপিএফের থাকার মানে কিছু একটা ট্রেনিং সেন্টার হয়ে গেছে। আরপিএফ খড়গপুর যেহেতু রেলের শহর, এখানে কিন্তু রেলওয়ে জিনিসের প্রাধান্য সবচেয়ে বেশি, তো এখানে অনেক রেলের স্কুল রয়েছে যেখানে রেলওয়ে সার্ভিসের বাচ্চা কাচ্চারা পড়ে, তো নন রেলেরও সেখানে অ্যাডমিশন হয়। তো এই স্কুলটা ছিল এসি রেলওয়ে মিক্সড প্রাইমারি স্কুল, বেঙ্গলি মিডিয়াম। এখান থেকে ডিরেক্ট আমার মানে ক্লাস 3-4 পড়ার পর 5-এ ট্রান্সফার হতো বড় রেলের স্কুলে, কিন্তু আমাকে ভর্তি করানো হয়নি ওই স্কুলে, তো আমি অগত্যা রেলের স্কুলে পড়িনি। তারপরে দেখো সোজা চলে এলাম থানায়, এখানে মোহরি লিখছে একটা বয়ান, তারপরে আমরা এখন টাউন থানার ভেতরে যাব। তো আমরা এসেছিলাম হচ্ছে আধার কার্ডের মিঠির সারনেম চেঞ্জ করাতে, সেখান থেকে সোজা চলে এসেছি দেখো পুলিশ স্টেশন। এখানে আমরা একটা জিডি করাতে এসেছি, থানা পুলিশ কোর্ট কাছারি সব হচ্ছে, তো এখানে জিডির জন্য কপি আমরা লিখিয়ে নিয়েছি, তো এখন আমরা যাচ্ছি হচ্ছে জিডি করাতে। চলো। আকাশের সার্জারির পর থেকে চেহারাটা একটুখানি অনেক কমে গেছে, কথাটা অস্পষ্ট, তাই জন্য সবাই ওকে একটু বেশি উইক মনে করে, ওকে কোনো প্রাধান্যই দেয় না। সেটা তোমাদেরকে ডিটেলসে বলবো আমি কেন আমরা বললাম। জিডি করে বেরোলাম, আর এই যে আকাশ কাগজটা দাও, ও ঢুকিয়ে দিচ্ছি। আমাদের জিডি হয়ে গেছে, কত নম্বর? 241 নম্বর, দেখো সাথে সাথে হয়েও গেল। তো এবার এটা আমরা লয়ারকে দেবো, এটা হচ্ছে আমার নামের নিচে আকাশের নাম ঢোকানোর প্রসেস, মানে আমার তো সব বাবার নামে ডকুমেন্ট আজ অবধি চেঞ্জ করিনি, 10 বছর হয়ে গেল। তো এবার আমরা মানে কি বলবো, জোরো সোরোসে শুরু করেছি, তো আমার নামের নিচে আকাশের নাম এবার ঢুকতে কোনো প্রবলেম হবে না, মানে আধার কার্ডে বা যে কোনো কিছুতে, কারণ এতদিন ধরে আমার বাবার নামেই ছিল। তো চলো আমরা এখন ঘরে যাই, বাকি আপডেট ঘরে গিয়ে বলছি। তো বন্ধুরা, ভিডিওর মাঝখানে আমি তোমাদের সামনে একটু এলাম, তো তোমরা যে এক্ষুনি দেখলে আমরা থানাতে গেছি, তো মিঠির আধার কার্ডের জন্য বেরিয়ে আমি থানাতে গেছি, সেই রিজনটা আমি তোমাদেরকে বললাম, আমার নামের নিচে আকাশের নামটা ঢোকাবো বলে। তো এইটার জন্য থানাতে যাওয়ার কোনো প্রসেস না, এটা মানে এইটা ঠিক প্রসেস না যে থানাতে গেলে আমি ওর নাম ঢুকাতে পারবো, এমন কিছু না। অ্যাকচুয়ালি আমার হচ্ছে ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেটটা হারিয়ে গেছে, তো সেটা কপি বার করার জন্য যে লয়ারের সাথে যোগাযোগ করেছি, সেই লয়ার বলেন জিডি করলেই এটা ইজিলি বের করে দেওয়া যাবে, নাহলে হবে না। তো সেই জন্য জিডিটা করতে যাওয়া, আর ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট হলেই আমি আধার কার্ডে আমি আকাশের কেয়ার অফে আসতে পারবো। এবার এখানে স্ক্রিনে দেখো তোমরা একটা কমেন্ট দেখতে পাচ্ছ, একটা দিদি ভাই কমেন্ট করেছেন যে মা বাবা মানে বাবার নামে ডকুমেন্ট থাকা কোনো খারাপ না, তারা তো অনেক কষ্ট করে বড় করেছে, তো এটাতে খারাপ কি? আর এখন ওই জমানা নেই, মানে এখন ওই জেনারেশন না যে বাবার নাম থাকে না, বরের নামই রাখতে হয়।
তো আমি এখানে একটা কথা বলতে চাই, দিদি একদমই ঠিক বলেছেন যে বাবার নামে ডকুমেন্ট থাকাটা কেন ভুল। সবাই তো বাবার নামে থাকবে, কারণ মিঠিরও তো আমি এই জন্যই এত দৌড়াদৌড়ি করছি যে যাতে ওর বাবার নামে ওর এসে যায়। বাবার নামে থাকাটা কোনো ভুল না, আর বাবার নামের যে সারনেম তার সাথে বরের সারনেম অ্যাড হওয়াটাও কোনো বড় ভুল না। কেউ আজকাল সারনেম কোথায় চেঞ্জ করে, সবাই বরের সারনেমটা অ্যাড করে। বাট আমি এখানে যেটা বলতে চাইছি, দিদি কিন্তু সেটা রং ওয়েতে নিয়েছে, যে দিদি ভাই এটা কমেন্ট করেছে। আমার অ্যাকচুয়ালি নামের নিচে এখনও কেয়ার অফ ফাদার নেমস আছে। তো আমি এখানে তোমাদেরকে, আমার ভিউয়ার্সদেরকে জিজ্ঞেস করতে চাই, যদি পারো তো অবশ্যই কমেন্ট করো, এখানে কাদের এখনও অবধি বরের নামে ট্রান্সফার করোনি নিজেরা বিয়ের পর, এখনও কারা কারা বাবার নামে আছে? আমার মনে হয় না হয় বলে এরকম, আমি যতটা জানি বাবার সারনেম বিয়ের পরেও নিয়ে চলা আলাদা, আর বাবার নাম এখনও আছে, হাজব্যান্ড নেম নেই, ফাদার্স নেম আছে, বিয়ের পর ট্রান্সফার হয় না, আমি এরকম জানি না। তাহলে হয়তো আমি এখন ওল্ড জেনারেশনেই বাচ্ছি। আমি যতটুকু জানি যে বিয়ের পরে বাবার সারনেমও থাকবে আর বরেরও থাকবে, কিন্তু বরের নামটা নিচে থাকবে, স্পাউস নেম মানে স্বামীর নাম থাকবে, ফাদার্স নেম মেয়েদের থাকে না বিয়ের পর। এটা আবার কি জেনারেশনের কথা দিদি লিখলেন না, যে এখন তুমি কোন যুগে আছো, এই যুগে এরকম তো হয় না। এই যুগে সারনেম ফেলে দেয় না কেউ বাপের বাড়ির, কিন্তু ফাদার্স নেম নিয়ে কে চলে? আর আরেকটা কোশ্চেন আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, সবাই তোমার সাবস্ক্রাইবার দেখো না, ভিউয়ার্স দেখো, তোমরা তোমাদের সন্তানকে কি নিজে বাপের বাড়ির সারনেম দিয়েছো? তো আমি সেটা চেঞ্জ করতে চাওয়া কি কোনো অন্যায়? আমি ভুল করেছি, আমি মানছি, এরকম ছেলে খেলা করতে নেই। আমি তো ভাবিনি জিনিসটা এইভাবে হয়ে যাবে। যারা মানে মিঠির কি হবে, মানে এই সিচুয়েশনে যারা আমাদেরকে এত বাজে করতে পারলো, মিঠির কি হবে সেটা একবারও ভাবলো না। আর আশেপাশে মানুষকে বিভিন্ন বাজে ফেক অজুহাত দেখায়, কিন্তু অ্যাকচুয়ালি তো অন্যায় করার পর ফেক অজুহাত দেখায়। তো আমি তাদের সারনাম কেন মিঠির ক্ষেত্রে মানে আমি ক্যারি করব? তার জন্য আমাকে যত খরচা করতে হবে, যা দৌড়াদৌড়ি করতে হবে, আর যত দিনই লাগুক না কেন আমি এটা করেই ছাড়বো। সেটা লয়ারকে ধরে হোক, যাই করে হোক, আমার ভুল হয়েছে, ভুলটা শুধরে ছাড়বো। আর হ্যাঁ, তখন আকাশ আমাকে সমর্থন করেছিল সারনেম রাখাতে, এখনও আকাশ আমাকে সমর্থন করছে সারনেম ছাড়ানোতে। আর আরেকটা কথা হচ্ছে, আমি আরেকবার ভিডিওতে ক্লিয়ার করে দিতে চাই, আমি কিন্তু আমার বাবার সারনেমকে আমার নাম থেকে হাঁটাতে চাইছি না, শুধুমাত্র স্বামীর নামকে নিচে রাখতে চাইছি। ফাদার্স নেম তো বিয়ের পর কারোর থাকে না। তোমাদের কি কারোর আছে? তাহলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। এটাই বলতে চাইছি, দিদিও তো রং ওয়েতে নিয়েছে। তো আমরা বাড়িতে চলে এসেছি, আর এই যে ইলিশ মাছ এখনই ফ্রিজ থেকে বার করলাম, আর মিটিকে ওর বাবা এখন স্নান করাবে বলে রেডি করাচ্ছে। আমি জল বসিয়ে দিয়েছি। চলো তোমাদেরকে আমাদের বাড়িতে আনা প্রথম আর শেষ ইলিশ দেখাই, এরপর আর আনা হবে না হয়তো। আগের বছর একবারই খেয়েছিলাম, এই বছরও তোমরা আমাদেরকে খাওয়াচ্ছ, বলতে গেলে ইউটিউবের পেমেন্ট তোমাদের জন্যই পাওয়া, আর তোমরাই আমাদেরকে ইলিশ মাছের ট্রিট দিচ্ছ। তোমাদেরকে আমি কোনো ট্রিট দিতে পারছি না, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, এই ইলিশ মাছটা ওজন কত আছে আকাশ? 350 গ্রাম ওজনের মাছ, একটা গোটা 350 গ্রাম ওজন হচ্ছে। আর টাকা কত নিয়েছে? 300 টাকা। 300 টাকা নিয়েছে 350 গ্রাম ওজন মাছ। বেশ ভালো, মিডিয়ামের থেকে একটু ছোটো, বাট ঠিক আছে, এটাই অনেক। এটাই আমাদের আউট অফ বাজেট। তোমাদেরকে আমি পার্টি কী দেবো? পৌলমী সেদিন বলছিল না পার্টি দিতে, তোমরা আমাদেরকে পার্টি দিয়ে দিলে, থ্যাংক ইউ সো মাচ। তো চলো, এটা রান্নার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার স্নান টান হয়ে গেছে, এদিকে মিঠির বাবার তো সকাল সকালই হয়ে গেছিলো বেরোনোর আগে, মিঠিরও হয়ে গেছে। আর এখানে সর্ষে ইলিশ রেডি। এইবারে আমাদের এই মূল্যবান যথাসামান্য মাছকে আমরা ভাপা বানাইনি, আমরা কড়াইতে সর্ষে ইলিশ বানিয়েছি, মানে ঝালের মতো আর কি। তো একটু ঝোল ঝোল রাখা হয়েছে, কারণ আমাদের তো আর কিছু মানে নেই, এটাই আছে, ডাল আছে। আর এখানে শশা কেটে রেখেছে আকাশ। তো চলো তোমাদেরকে মাছটা দেখাই। এর হাতের সর্ষে ইলিশ ওই বলতে গেলে পুরোটাই বানিয়েছে, পুরোটা। আমি শুধু এসে একটু মাঝে মাঝে ওস্তাদি মেরেছি, বাকি ওই করেছে, দেখো। তো চলো লাঞ্চটা সেরে নিই। আর এখানে দেখো ডাল সেদ্ধ আছে আর শশা কাটা আছে।
একটা অভিযোগ আমার বরাবরই তোমাদের দাদার ওপর, কোথাও আমাদেরকে ঘুরতে নিয়ে যায় না। তো যবে থেকে দিন আনি দিন খাই হয়ে গেছি, কোথাও নিয়ে যায় না। আজকে এলাম সন্ধেবেলায় একদম একটা সোনার দোকানের সামনে। তো শুধুমাত্র সোনার দোকানে ঘুরতে আসিনি, কেনাকাটা করতে এসেছি, একটা স্বপ্ন পূরণ করতে এসেছি। আমাদের মতো মানুষরা এই বাজার দরে সোনা কিনেছে। তো চলো ভেতরে আসো আর আমাদের খুশিতেও সামিল হয়ে যাও। তারপর সোজা চলে এলাম একটা কসমেটিক্স দোকানে, কারণ তোমাদের দাদাকেও তো কিছু কিছু জিনিস কিনে দিতে আমারও ইচ্ছে করে। তো যখনই আমার হাতে এর আগেও টাকা পয়সা এসছে, ইউটিউবে পেমেন্টের কথা বাদই দিলাম, আমি সবসময় চেষ্টা করি মিঠিকে আর আকাশকে ওদের প্রয়োজনীয় জিনিস কিনে দেওয়ার। তো এখান থেকে 2-3টে জিনিস নিলাম, আকাশের আর নিজেরও। তারপর তোমাদের দাদা কি একটা সারপ্রাইজ দিল দেখো, একটা শাখার দোকানে নিয়ে এলো, যেখানে একদম ট্রেন্ডিং ডিজাইনার শাখা, যেগুলো আমি ফেসবুকে দেখি, ইনস্টাগ্রামে দেখি, দারুণ কালেকশন এখানে সব। তো এখন এখানে কেউ বলো না যে স্বামীর থেকে শাখা করতে নেই বা কিনতে নেই। তো আমার অ্যাকচুয়ালি এইসব নিয়ম জানা আছে, কিন্তু আমাকে পড়ানোর মতো কোনো লোক নেই। তো এখানে একটা পছন্দ মতো শাখা কিনে নিলাম, যেটা আমি তোমাদেরকে শেয়ার করব ডিটেলসে, কারণ এখানে ডিজাইন তো কিছু বোঝা যাচ্ছে না। একটা অসাধারণ দিন কাটালাম সেদিন, সবটাই স্বপ্নর মতো যেন লাগে, আর সমস্তটাই তোমাদেরকে সাক্ষী করে পার করলাম। আর তোমাদের জন্য এই অসাধ্য সাধনগুলো পূরণ হয়েছে। থ্যাংক ইউ বন্ধুরা। আজকের এই ব্লগে আমি কি সোনাদানা কেনাকাটা করেছি আর কি শপিং করেছি সবটাই তুলে ধরতে চাইছিলাম, কিন্তু ব্লগটা প্রচুর বড় হয়ে যাবে, তাই জন্য এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি শপিংয়ের ব্লগ নিয়ে আসবো। যদি ভালো লাগে এই ব্লগটা প্লিজ লাইক করে দিও। টাটা।